নমস্কার বন্ধুরা, এনআইএস ফুড ডিকশনারিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। সপ্তাহের শেষে ছুটির দিনে আমাদের সকলেরই ইচ্ছে করে কিছু ভালো মন্দ খেতে। আজ আমাদেরও খানিকটা সেরকমই ইচ্ছে হয়েছিল। এরকম সময় চটজলদি কিছু সুস্বাদু ব্রেকফাস্ট হলে মনটা বেশ ভালো হয়ে যায়। আজ বানাচ্ছি চিজি এগ বেল পেপার স্যান্ডউইচ, যা খেতেও খুব সুস্বাদু আর সময়ও বেশি লাগে না। এই চিজি এগ বেল পেপার স্যান্ডউইচ বানাতে লাগবে ঘরোয়া কিছু উপকরণ। একটি প্লেটে পেঁয়াজ, শসা, টমেটো, বেল পেপার নিয়েছি। এর সাথে চিজ, ডিম আর একটু চিলি ফ্লেক্সও নিচ্ছি। প্রথমে আমরা ভেজিটেবলস গুলো রাউন্ড শেপ করে একে একে কেটে নেব। এরপর যে ডিমটা নিয়েছি সেটাকে ফাটিয়ে কুসুম আর ডিমের সাদা অংশটাকে আমরা দুটি আলাদা আলাদা পাত্রে রেখে দেব। এবার ফ্রাইং প্যান বা তাওয়াতে অল্প একটু বাটার দিয়ে ব্রেডগুলো স্লাইটলি টোস্ট করে নেব। ব্রেড টোস্ট হয়ে যাবার পর বেল পেপারটা, যেটাকে রাউন্ড শেপ করে কাটা হয়েছিল, সেটা আমরা সামান্য বাটারে ফ্রাই করে নেব মিনিট 2 মতো। যখন বেল পেপারের কালারটা একটু চেঞ্জ হবে আর ফ্রাই হয়ে যাবে, তখন তার মাঝে আমরা ডিমের কুসুমটা ঢেলে দেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখবো। এবার ডিমের সাদা অংশটা বা এগ হোয়াইটটা সামান্য বাটারে ফ্রাই করে তুলে রাখতে হবে। এবার আমাদের স্যান্ডউইচ লেয়ারিং করার সময় একটা ব্রেড নিয়ে তাতে বেস হিসেবে মেয়োনিজ বা টমেটো সস ইউজ করা যেতে পারে। আমি এখানে সামান্য পরিমাণে টমেটো সস ইউজ করেছি। এরপর একে একে লেটাস, রাউন্ড করে কেটে রাখা শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে লেয়ারিং করতে হবে, ঠিক যেভাবে এখানে দেখানো হয়েছে। ভেজিটেবলস অ্যাড করার পর ফ্রাইড এগ হোয়াইটটা এর উপরে দিয়ে দেব, আর তারপর কুসুম দিয়ে ভেজে রাখা বেল পেপারটা তার উপর দিয়ে সাজিয়ে দেব। এইবারে অল্প চিলি ফ্লেক্স আর চিজ শ্রেড করে আমরা স্যান্ডউইচের লেয়ারিংটা কমপ্লিট করে নেব। এরপর টোস্ট করা আরেকটা ব্রেড দিয়ে ফিলিংটা ঢেকে দেব। হয়ে গেল আমাদের চিজি এগ বেল পেপার স্যান্ডউইচ একদম রেডি। আপনারাও বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।